ओम श्री परमात्मने नमः। ओम श्री परमात्मने नमः। ओम श्री परमात्मने नमः। ओम नमः श्री भगवते वासुदेवाय। ओम नमः श्री भगवते वासुदेवाय। ओम नमः श्री भगवते वासुदेवाय। कृष्णं नारायणं वन्दे कृष्णं वन्दे व्रजप्रियं। कृष्णं द्वैपायनं वन्दे कृष्णं वन्दे पितासुतं। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश्वर गोपिका कांतो राधा कांतो नमोस्तुते। आज श्रीमद् भागवत महापुराण द्वितीय स्कंद থেকে আমরা আলোচনা শুনব। শ্রী সুখদেব বললেন, হে পরীক্ষিত, লোককল্যাণের পক্ষে তোমার এই প্রশ্ন অতি উত্তম। মানুষের শ্রোতব্য কৃতিকর্তব্য বিষয়সমূহের মধ্যে তোমার এই প্রশ্ন সর্বশ্রেষ্ঠ। আত্মজ্ঞানী মহাপুরুষদের কাছে এই প্রশ্ন অতিশয় আদরণীয়। হে রাজেন্দ্রিয়, যেসব গৃহস্থ দিবারাত্র পরিবারকে নিয়েই ব্যস্ত থাকে, আত্মস্বরূপ জ্ঞান শূন্য সেই গৃহস্থদের বলার শোনার চিন্তা করবার হাজার হাজার বিষয় আছে। তাদের সমস্ত জীবন এইভাবেই শেষ হয়ে যায়। রাত্রিতে নিদ্রা ও স্ত্রী বিলাস এবং দিবাভাগে ধন উপার্জন ও স্ত্রী পুত্র আদি পোষণেই তাদের জীবন অতিবাহিত হয়। সংসারে যাদের অত্যন্ত ঘনিষ্ঠ আত্মপরিজন বলা হয়, সেই সব দেহ স্ত্রী পুত্রাদি সবই অসার, কেবল অসৎ অর্থাৎ নশ্বর। কিন্তু জীব সেই সকল বস্তুতে মোহগ্রস্ত হয়ে এমন আসক্ত হয়ে যায় যে অনুক্ষণ তাদের মৃত্যু কবলিত হতে দেখেও সেদিকে ভ্রুক্ষেপ করে না। অতএব হে পরীক্ষিত, অভয়পদ প্রাপ্তিভিলাষী জীবের তো সর্বাত্মা সর্বশক্তিমান ভগবান শ্রীকৃষ্ণের লীলাকৃতি শ্রবণ কীর্তন ও স্মরণ করা একান্ত কর্তব্য। জ্ঞান ভক্তি অথবা নিজ নিজ আশ্রম ধর্ম যথাযথভাবে পালন করে জীবনকে এমনভাবে তৈরি করা যাতে মৃত্যুকালে নিশ্চিতভাবে ঈশ্বরের স্মরণ হয়, এটি হলো মনুষ্য জীবনের একমাত্র কর্তব্য। হে পরীক্ষিত, ব্রহ্মনিষ্ঠ মুনিগণ বেদবিহিত বিধি নিষেধ আধ্যাত্মক কর্ম সকল থেকে নিবৃত্ত হয়েও প্রাস শ্রীহরির গুণকীর্তন আনন্দে মগ্ন হন। দাপর যুগের শেষ ভাগে ভগবত রূপ অথবা বেদতুল্য এই শ্রীমদ্ভাগবত নামক মহাপুরাণ আমি আমার পিতৃদেব শ্রীকৃষ্ণ দ্বৈপায়নের কাছে অধ্যয়ন করেছিলাম। হে রাজশ্রী, নির্গুণ স্বরূপ পরমাত্মাতে আমার পূর্ণ নিষ্ঠা আছে, কিন্তু তবুও ভগবান শ্রীকৃষ্ণের লীলা মাধুর্যে আকৃষ্ট হয়ে পড়েছি। এই কারণেই আমি এই পুরাণ অধ্যয়ন করেছি। তুমি পরম বৈষ্ণব, তাই আমি তোমাকে এই ভাগবত শোনাব। এই ভাগবতের প্রতি শ্রদ্ধা থাকলে শুদ্ধ চিত্তি বৃত্তি দ্বারা শ্রীকৃষ্ণ চরণে শীঘ্রই অনন্য প্রেম লাভ হয়। ঐহিক বা পারত্রিক কোনো ইচ্ছা থাকলে অথবা সংসারকে দুঃখর রূপ মনে করে বৈরাগ্যযুক্ত চিত্তে যে নির্ভয় মোক্ষ প্রাপ্তি কামনা করে, সেই রকম সাধকদের অথবা যোগসিদ্ধ জ্ঞানীদের পক্ষেও সমস্ত শাস্ত্রেরই নির্দেশ হল ভগবত নাম সংকীর্তন। এই সংসারে নিজ কল্যাণ সাধন পথে অসতর্ক মানুষের দীর্ঘ আয়ু আর তার অজান্তেই বৃথাই অতিবাহিত হয়। এতে কি লাভ?
কিন্তু জীবন বৃথা কাটছে। এই জ্ঞান হলে সেই মুহূর্তকাল সময়ও বৃথা ব্যথিত দীর্ঘকাল থেকে শ্রেষ্ঠ, কারণ সেই সময়টুকু দিয়ে নিজের আত্ম উন্নতির চেষ্টা তো করা যেতে পারে। রাজর্ষি খটাঙ্গ তার আয়ুর সমাপ্তিকাল বুঝতে পেরে 48 মিনিটের মধ্যেই সব কিছু ত্যাগ করে ভগবানের অভয়পদ প্রাপ্ত হয়েছিলেন। হে পরীক্ষিত, তোমার হাতে তো 7 দিন সময় রয়েছে, অতএব এই সময়টুকুর মধ্যে তুমি নিজের মঙ্গলের জন্য যা কিছু করা প্রয়োজন করে নাও। দেহান্তকাল উপস্থিত হলে মৃত্যু ভয়ে ভীত না হয়ে বৈরাগ্য রূপ অসি দ্বারা এই দেহ ও দেহানুবন্ধী স্ত্রী পুত্রাদিতে যে আসক্তি তা ছেদন করা কর্তব্য। বৈরাগ্য গ্রহণ করে গৃহস্থ আশ্রম থেকে নিষ্ক্রান্ত হয়ে পবিত্র তীর্থ জলে স্নান করে শুদ্ধ ও একান্ত স্থানে শাস্ত্রোক্ত কুশ মৃগ চর্ম বা কম্বলের আসনে উপবিষ্ট হবে। তারপর পরম পবিত্র অ উ ম এই অক্ষরত্রয় গ্রহীত ব্রহ্মবাচক প্রণবের মনে মনে জপ করবে। প্রাণবায়ুকে বশীভূত করে মনকে স্থির করে মুহূর্তের জন্য প্রণব বিস্তৃত হবে না। নিশ্চয়াত্মিকা বুদ্ধিযুক্ত হয়ে প্রাণায়ামে স্থিরকৃত মনের দ্বারা ইন্দ্রিয় রাজিকে তাদের বিষয়সমূহ থেকে নিবৃত্ত করবে এবং কর্মের বাসনায় চঞ্চল মনকে বিচারপূর্বক স্থির করে ভগবানের মঙ্গলময় মূর্তিতে অভিনিবেশ করবে। স্থির চিত্রে ভগবানের শ্রী বিপ্রয়ের কোনো এক অঙ্গ ধ্যান করবে। এইভাবে এক একটি অঙ্গের ধ্যান করতে করতে বিষয় সম্বন্ধহীন মনকে পূর্ণভাবে ভগবানের শ্রীরূপে এমনভাবে লীন করে দেবে যে যাতে বিষয় আশাদির লেশমাত্র চিন্তাও মনে না আসে। যেখানে গিয়ে মন একেবারে শান্ত হয়ে যায় তাই ভগবান বিষ্ণুর পরম পদ, যা পেয়ে মন ভগবৎ প্রেমরূপ আনন্দে তন্ময় হয়ে যায়। ভগবানের ধ্যানের সময় মন যদি রজগুণে চঞ্চল বা তমগুণের দ্বারা বিমূঢ় হয়ে যায় তাহলেও নিরুৎসাহ না হয়ে যোগ ধারণা দ্বারা সেই মনকে বশে আনা দরকার, কারণ যোগ ধারণা রজ ও তমগুণ কৃত রাগাদি মঙ্গলসমূহ বিনাশ করে থাকে। ধারণা সমক্ষ রূপে অনুষ্ঠিত হলে স্থির হলে যোগী যখন নিজের পরম মঙ্গলময় আশ্রয় ভগবানকে দর্শন করে তখনই ভক্তিযোগের প্রকাশ হয়। পরীক্ষিত প্রশ্ন করলেন, হে ব্রাহ্মণ, কোন সাধনের দ্বারা কোন বস্তুতে কী প্রকারে ধারণার অভ্যাস করা যায় এবং স্বীকৃত স্বরূপই বা কি, যার দ্বারা শীঘ্রই মনের ময়লা ধুয়ে যায়? শ্রী সুখদেব বললেন, হে রাজা পরীক্ষিত, আসন অভ্যাস প্রাণায়াম দ্বারা প্রাণবায়ুর জয় ও বিষয় আসক্তি পরিত্যাগ করে নিশ্চয়াত্মিকা বুদ্ধির দ্বারা মনকে প্রথমে ভগবানের স্থূলরূপে নিবিষ্ট করতে হয়। ভগবানের এই স্থূল দেহ সমগ্র বিশ্ব পূর্বেও যা কিছু ছিল, বর্তমানে রয়েছে অথবা ভবিষ্যতেও হবে, সব কিছু যে রূপের মধ্যে দৃশ্য সেই রূপই ভগবানের স্থূল থেকে স্থূলতর বিরাট দেহ। জল, অগ্নি, বায়ু, আকাশ, অহংকার, মহত্তত্ত্ব এবং প্রকৃতি এই 7টি আবরণে এই ব্রহ্মাণ্ড কোষরূপ শরীর আবৃত আছে। এই ব্রহ্মাণ্ড রূপ শরীরের মধ্যে অন্তর্যামী রূপে যে বিরাট পুরুষ ভগবান অবস্থান করছেন সেই ভগবানই ধারণার বিষয়, তাকেই ধারণা করা হয়। তত্ত্বজ্ঞ পণ্ডিতগণ বলে থাকেন যে পাতাল হলো সেই বিরাট পুরুষের পাদযুগল, চরণের অগ্র ও পশ্চাৎভাগী রসাতল,
গুল্ফোদয় হলো মহাতল, 2 জঙ্গা হলো তলাতল। বিশ্বমূর্তি ভগবানের 2 জানু হলো সুতল, উরুদয় হলো বিতল আর অতল। মহিতল, জঙ্গা এবং হে পরীক্ষিত, তার নাভি সরোবরকে বলা হয় আকাশ। আদি পুরুষ পরমাত্মার বক্ষস্থলে স্বর্গলোক, গ্রীভাই মর্ত্যলোক, মুখ জনলোক এবং ললাটকে তপলোক বলা হয়। সেই সহস্র শীর্ষ ভগবানের মস্তকসমূহই সত্যলোক। ইন্দ্রাদি দেবগণ তার বাহু, 10 দিক তার কর্ণ, শব্দ তার শ্রবণ ইন্দ্রিয়, অশ্বিনী কুমারদ্বয় তার নাসাপুট ও গন্ধ ঘ্রাণেন্দ্রিয় এবং প্রজ্বলিত অগ্নি তার মুখ। অন্তরিক্ষ তার নেত্র গোলদ্রয়, তার মধ্যে অবস্থিত সূর্য তার দর্শনেন্দ্রিয়, রাত্রি ও দিন তার অক্ষিপত্র, ব্রহ্মপদ তার ভ্রুবিলাস, জল তার তালু আর জিহ্বা হল রস। বেদসমূহকে ভগবানের ব্রহ্মরন্ধ্র বলা হয়, যম তার দংষ্টা। দেহ গেহাদিতে সেন আসক্তি তার দন্ত আর জনমোহিনী মায়া হল তার হাসি বা হাস্যবিলাস। এই অনন্ত সৃষ্টি তার কটাক্ষপাত, লজ্জা তার উত্তরোষ্ট এবং লোভ তার অধরষ্ট। ধর্ম হল স্তন এবং অধর্ম হল পৃষ্ঠ। প্রজাপতি তার মূত্রেন্দ্রিয়, মিত্রা বরুণ তার অন্ডকোষ, সমুদ্র তার কুক্ষিদেশ আর বিশাল বিশাল পর্বত তার অস্থিসমূহ। হে রাজন, বিশ্বমূর্তি বিরাট পুরুষের নারীসমূহ হল নদী সকল। বৃক্ষ রোম, পরম প্রবল বায়ু তার নিঃশ্বাস, কাল তার গতি এবং গুণ প্রবাহী ত্রিগুণকে গতিশীল রাখা তার কর্ম। হে মহারাজ পরীক্ষিত, মুনিগণ মেঘসমূহকে তার কেশ কল্যাণ বলেন। প্রাত সন্ধ্যা ও সায়ং সন্ধ্যা তার আচ্ছাদন। মহাত্মগণ বলেন যে অব্যক্তই তার হৃদয় এবং সর্ববিধ বিকারের হেতু। চন্দ্রকে তারা তার মন বলে থাকেন। মহত্বকে সেই বিরাট পুরুষের চিত্ত বলা হয় এবং রুদ্রকে অহংকার। ঘোড়া, খচ্চর, উট এবং হাতি তার নখ এবং বনচর, মৃগ ও পশুগণের অবস্থিত হল তার কোটিদেশে। নানা রকমের পক্ষীকুল তার বিচিত্র শিল্প নৈপুণ্য। স্বয়ম্ভূব মনু তার বুদ্ধি এবং মনুর সন্তান মানব তার নিবাস স্থান। গান্ধর্ব, বিদ্যাধর, চারণ ও অপ্সরা রাগ তার সরোজাদি সপ্ত স্বরের স্থিতি এবং অসুরগণ তার বীর্যবল। ব্রাহ্মণ তার মুখ, ক্ষত্রিয় তার বাহু, বৈশ্য তার উরু এবং শুদ্ধ সেই বিরাট পুরুষের চরণ। বিভিন্ন দেবতার নামে যেসব বড় বড় দ্রব্যযজ্ঞ অনুষ্ঠিত হয় তারই নাম কর্ম। হে মহারাজ পরীক্ষিত, বিরাট পুরুষের এই যে অবয় সংস্থানে, এটাই হলো তার স্থূল শরীরের স্বরূপ, যা আমি তোমাকে বললাম। মুমুক্ষু ব্যক্তিগণ এই স্থূলতম পুরুষ দেহ বুদ্ধির দ্বারা মনকে স্থির করে থাকেন, কারণ এই পুরুষ শরীর ভিন্ন প্রপঞ্চে আর কোনো বস্তুই নেই। স্বপ্নে যেমন একই ব্যক্তি নিজেকেই বিভিন্ন বস্তুরূপে অবলোকন করে, তেমনি সকলের চিত্তবৃত্তি দ্বারা সকল বিষয়ের অনুভবকারী হলেন তিনি নিজেই। সেই সত্যস্বরূপ আনন্দনিধি ভগবানেরই ভজনা করা কর্তব্য। ব্রহ্ম ছাড়া অন্য কিছু আছে বলে মনে করে তাতে আসক্ত হওয়া উচিত নয়, কারণ এই আসক্তি জীবের অধঃপতনের হেতু।
শ্রী সুখদেব বললেন, প্রলয় অবসানে সৃষ্টির প্রারম্ভে স্থির বুদ্ধি কমল আসন ব্রহ্মা এই ধারণা বলেই ভগবান শ্রীহরিকে প্রসন্ন করলেন এবং তার কৃপায় অমোঘদর্শী হয়ে প্রলয়কালে যা নষ্ট হয়ে গিয়েছিল সেই সৃষ্টি বিষয়ক স্থিতি ফিরে পেলেন। ফলে জগৎ সৃষ্টি বিষয়ে নিশ্চয়াত্মিকা বুদ্ধি এবং অব্যর্থ জ্ঞান সম্পন্ন হয়ে প্রলয়ের আগে এই জগৎ যেমন ছিল সেই রকমই সৃষ্টি করলেন। বেদসমূহের বর্ণন শৈলী এই রকম যে মানুষের বুদ্ধি স্বর্গ প্রভৃতি নিরর্থক নামের মোহ পড়ে সুখ প্রাপ্তির স্বপ্নে নির্মগ্ন হয়ে সেই দিকেই চালিত হয়, কিন্তু সেই মায়াময় লোকসমূহের সে কোথাও প্রকৃত সুখ লাভ করতে পারে না। এই জন্য বুদ্ধিমান সাধক নানাবিধ নামযুক্ত ভোগ্য বস্তুর ততটুকু ভোগ করবেন শুধুমাত্র দেহ ধারণের জন্য যতটুকু প্রয়োজন। জগতের অসারতা সম্বন্ধে স্থির নিশ্চিত থাকবেন এবং ক্ষণমাত্রের জন্য অসাবধান হবেন না। দেহযাত্রা নির্বাহের জন্য বস্তু সামগ্রী কর্মফল বশত সতই প্রাপ্ত হলে বস্তু উপার্জনের পরিশ্রম ব্যর্থ মনে করে তার জন্য কোনো চেষ্টা করবেন না। এই সুবিস্তৃত ভূমিসজ্জায় সুখে নিদ্রা হলে সেই সুখ নিদ্রার জন্য দুগ্ধ ফেনিত শয্যাযুক্ত পালঙ্কের কী প্রয়োজন? ভগবত কৃপায় শতসিদ্ধ বাহু থাকতে বালিশের কি প্রয়োজন? হস্তাঞ্জলি থাকতে বহুবিধ ভোজন পাত্রের আবশ্যকতা কি? বলকল পরিধান করে অথবা বস্ত্রহীন অবস্থায় দিগম্বর হয়ে থেকে জীবনযাত্রা নির্বাহ সম্ভব হলে বস্ত্রের আর কি প্রয়োজন? প্রতিমধ্যে কি জীর্ণ বস্ত্রখণ্ড পড়ে থাকে না? ক্ষুধার্তের জন্য পরের জন্য জীবন ধারণকারী বৃক্ষ সকল ফল প্রদান করে সকলকেই প্রতিপালন করেন না কি? তৃষ্ণার্তের জন্য নদী সরোবর প্রভৃতি জলাশয় কি শুকিয়ে গেছে? বাসস্থানের জন্য পর্বতগুহ কি রুদ্ধ হয়ে গেছে? আরে ভাই, ভক্তবৎসল সর্বন্তর্যামী ভগবান শ্রীহরি কি শরণাগতকে রক্ষা করবেন না? এই পরীক্ষিতে বিবেকী পুরুষ ধন মদে মত্ত ধনীদের ভজনা কেন করবে? এইভাবে বৈরাগ্যযুক্ত চিত্তে নিজ অন্তরে নিত্য বিরাজমান সত্যসিদ্ধ আত্মস্বরূপ পরম প্রিয়তম পরম সত্য অনন্ত ভগবানকে সপ্রেমে সানন্দে একনিষ্ঠভাবে ভজনা করবে। কারণ তার ভজনা দ্বারা জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি হয়, অবিদ্যার নাশ হয়। পশুদের কথা তো আলাদা, কিন্তু মানুষদের মতো এমন কে আছে এই সংসারে বৈতরণীতে নিমজ্জিত নিজ কর্মফলজনিত দুঃখ ভোগে বিভ্রান্ত মানুষদের লক্ষ্য করেও ভগবানের চিন্তায় পরমুখ হয়ে অসৎ সংসার চিন্তায় বিষয় ভোগে কালাতিপাত করবে? কোনো সাধক নিজের শরীরের মধ্যে হৃদয় আকাশে চির বিরাজিত ভগবানকে প্রাদেশ এক বিক্ষত পরিমিত দেহরূপ ধারণা দ্বারা স্মরণ করেন। তারা ভগবানকে শঙ্খ চক্র গদা পদ্মধারী রূপে চতুর্ভুজ মূর্তিতে ধ্যান করেন। সেই পরম পুরুষের মুখ সদা সুপ্রসন্ন বিলাসলোচন, পদ্ম ফুলের পাপড়ির মতো সুন্দর। তিনি কদম্ব কুসুমের কেশরের মতো পীতবসন পরিহিত, মহারত্ন খচিত স্বর্ণ খদে তার বাহু চারটি পরিশোভিত, মস্তকে অপরূপ অতু উজ্জ্বল মহারত্ন নির্মিত মুকুট ও কানে কুণ্ডল শোভিত। তার চরণ কমল যেন যোগেশ্বরগণের ঋতপদ্মের মধ্যস্থলে সুরক্ষিত। তার বক্ষদেশে শ্রীবৎস চিহ্ন, গলদেশে কৌস্তবমণি দোদুত্যমান, গলায় এবং বুকের ওপর অম্লান পুষ্পগৃহীত বনমালা সুশোভিত, কোটিতে মেখলা
অঙ্গুরিতে দুর্মূল্য অঙ্গুরীয়, চরণে নূপুর, মণিবদ্ধ কঙ্কণ ইত্যাদি আভূষণ বিভূষিত। স্নিগ্ধ নির্মল নীলবর্ণ ঘনকুঞ্চিত কেশকলাপে হাস্যোজ্জ্বল বদন সুশোভিত। রমণীয় আনন্দ ঘন উদার ও হাস্যযুক্ত দৃষ্টিতে উদ্ভাসিত ভুরুভঙ্গি দ্বারা ভক্তদের প্রতি অনন্ত কৃপা বর্ষণ করছেন। এই রূপ ধারণা দ্বারা যতদিন পর্যন্ত মন স্থির না হয় ততদিন পর্যন্ত পুনঃ পুনঃ এই ধ্যানমূর্তি চিত্তে ধারণার দ্বারা তাকে অনবরত দেখার চেষ্টা করা উচিত। পাদপদ্ম থেকে আরম্ভ করে হাসি মাখা মুখখানি পর্যন্ত প্রতিটি অঙ্গের এক একটিতে বুদ্ধির দ্বারা ধারণা করা কর্তব্য। যেমন যেমন বুদ্ধি শুদ্ধ থেকে শুদ্ধতর হতে থাকবে তেমন তেমনি মনও স্থির হতে থাকবে। যখন একটি অঙ্গে মন পূর্ণভাবে নিবসিত হবে তখন সেই অঙ্গটি ছেড়ে পরের অঙ্গের ধ্যান করা কর্তব্য। এই বিশ্বেশ্বর ভগবান দৃশ্য নন, তিনি দ্রষ্টা, সগুণ নির্গুণ সবই তার স্বরূপ। যতদিন পর্যন্ত তার প্রতি অনন্য প্রেমপূর্ণ ভক্তি না জন্মায় ততদিন পর্যন্ত সাধকের নিত্য নৈমিত্তিক কর্ম অনুষ্ঠানের শেষে যত্ন সহকারে একাগ্র চিত্রে বিরাট পুরুষের ওপরই উল্লিখিত স্থূল রূপেরই ধারণা করা কর্তব্য। হে পরীক্ষিত, যোগী পুরুষ যখন এই মর্ত্য দেহ ত্যাগ করতে ইচ্ছা করবেন তখন তিনি দেহত্যাগের কাল ও দেশের কথা ভাববেন না। তিনি অচঞ্চল চিত্তে সুখাসনে বসে প্রাণবায়ুকে জয় করে মনের দ্বারা ইন্দ্রিয় সমূহকে অন্তর্মুখী করবেন। তদন্তর নিজের নির্মল বুদ্ধির দ্বারা মনকে নিয়মিত করে মনের সাথে বুদ্ধিকে ক্ষেত্রজ্ঞে এবং ক্ষেত্রজ্ঞকে অন্তরাত্মাতে লয় করে দেবেন। তারপর অন্তরাত্মাতে পরমাত্মাতে লয় করে যোগী পুরুষ সেই পরম শান্তিময় অবস্থায় স্থির হবেন। এরপরে তার আর কোনো কর্তব্য অবশেষ থাকবে না। এই স্থিতিতে শতগুণও থাকবে না। অতএব রজগুণ বা তমগুণের আর কি কথা? অহংকার, মহত্ব অথবা প্রকৃতির সেখানে অস্তিত্ব নেই। সেই স্থিতিতে যখন দেবতাদের নিয়ন্ত্রক কালেরও কোনো অধিকার থাকে না, তখন দেবতা বা তাদের অধীন প্রাণীদের অস্তিত্ব আর কি করে থাকতে পারে? ব্রহ্মা ব্যতীত কিছুই নেই। নেতি নেতি এই প্রকার পরমাত্মা ছাড়া আর সব কিছু ত্যাগের চিন্তা করে এবং শরীর ও তৎসম্পর্কিত পদার্থে আত্মবুদ্ধি ত্যাগ করে ক্ষণে ক্ষণে পরম পূজ্য শ্রী ভগবৎ পাদপদ্মকে গভীর প্রেমে হৃদয়ে আলিঙ্গন করে যে আনন্দ, সেই আনন্দই ভগবান বিষ্ণুর পরম পদ। সমস্ত শাস্ত্রই একই বিষয় প্রতিপাদন করে। শাস্ত্র জ্ঞান দৃষ্টির বলে যার বিষয় বাসনা বিদূরিত হয়েছে এমন মননশীল যোগী এই প্রকারে দেহত্যাগ করবেন। যথা প্রথমে পাদযুগল দ্বারা মূলাধার নিরোধ করে স্থির হবেন এবং অক্লান্তভাবে প্রাণবায়ুকে ষটচক্রে ভেদন রীতিতে নাভি, হৃদয়, বক্ষস্থল, তালু, ভ্রূমধ্য ও ব্রহ্মরন্ধ্র ক্রমশ উন্নত করবেন। মননশীল যোগী নাভিতে মণিচক্র আনিত প্রাণবায়ুকে হৃদয়ে অর্থাৎ অনাহত চক্রে স্থাপন করে সেখান থেকে উদান বায়ু গতি অনুসারে সেই বায়ুকে বক্ষস্থলের ওপরে কণ্ঠের অধোদেশে বিশুদ্ধ চক্রে এবং তারপর সেই বায়ুকে ধীরে ধীরে তালুমূলে বিশুদ্ধ চক্রের অগ্রভাগে উত্তোলন করে স্থাপন করবেন। তদন্তর দুই চোখ, দুই কান, দুই নাসারন্ধ্র এবং মুখ বিষয় এই 7টি ছিদ্র রুদ্ধ করে তালুমূলে স্থিত প্রাণবায়ুকে ভ্রু মধ্যে আগ্রাচক্রে নিয়ে যাবেন। যদি অন্য কোনো লোকে যাওয়ার ইচ্ছা না থাকে তো কিছুকাল প্রায় 12 মিনিট ওই প্রাণবায়ুকে সেইখানে স্থিত রেখে তাকে সহসারে
নিয়ে গিয়ে পরমাত্মাতে স্থিত হয়ে যাবেন। তারপর ব্রহ্মরন্ধ্র ভেদ করে দেহ ইন্দ্রিয় ত্যাগ করবেন। হে মহারাজ, যদি কোনো যোগী ব্রহ্মপদ লাভ করতে ইচ্ছা করেন অথবা অনিমাদি অষ্টসিদ্ধ লাভ করে আকাশচারী সিদ্ধগণের সাথে বিচরণ করবেন মনে করেন, অথবা ব্রহ্মাণ্ডের যে কোনো জায়গায় বিচরণ করবেন ইচ্ছা করেন, তাহলে তিনি দেহত্যাগ সময়ে মন ও ইন্দ্রিয় লয় না করে তাদেরকে সঙ্গে নিয়েই প্রাণবায়ু নির্গমন করবেন। যোগীদের শরীর বায়ুর মতো সূক্ষ্ম। উপাসনা, তপস্যা, যোগ ও জ্ঞান সিদ্ধি যোগীগণের ত্রিলোকের বাহিরে ও ভেতরে সর্বত্র সচ্ আনন্দভাবে বিচরণের শক্তি থাকে। কেবল কর্মের দ্বারা অর্থাৎ সকাম কর্ম সাধনের এই গতিকে কেউ লাভ করতে পারে না। হে পরীক্ষিত, যোগী মস্তকে সূক্ষ্মাদি চিত্তে ব্রহ্মপ্রাপ্তির পথস্বরূপ জ্যোতির্ময় সুষুম্না নাড়ীর দ্বারা যখন ব্রহ্মলোকের পথে প্রস্থান করেন, তখন প্রথমে তিনি আকাশ মার্গে অগ্নির লোকে গমন করেন। সেখানে তার অবশিষ্ট পাপসমূহ ভস্মীভূত হয়ে যায়। তদনন্তর তিনি নিষ্পাপ হয়ে ওপরে অধিষ্ঠিত ভগবান শ্রীহরির শিশুমার নামক জ্যোতির্ময় চক্রে গমন করেন। এই শিশুমার চক্র ভগবান বিষ্ণুর বিশ্ব ব্রহ্মাণ্ডের বিচরণের কেন্দ্রস্থল। সেই চক্র অতিক্রম করে অত্যন্ত সূক্ষ্ম ও শুদ্ধ দেহে তিনি একাকী মহর্তলোকে গমন করেন। এই মহর্তলোক ব্রহ্মবিদ ঋষিগণেরই বন্দনীয় এবং সেখানে কল্পকালজীবী দেবতারা বিহার করেন। তারপর প্রলয়ের সময়ে অনন্তদেবের মুখালয়ে জগদ্দগ্ধ হতে দেখে তারা ব্রহ্মার আয়ুষ্কাল দ্বিপ্রহর কালস্থায়ী সিদ্ধ মহাপুরুষগণের বিমান বলি বিরাজিত ব্রহ্মলোকে চলে যান। সেখানে শোক নেই, দুঃখ নেই, বার্ধক্য নেই, মৃত্যু নেই। সুতরাং সেখানে কোনো রকম উৎকণ্ঠা বা ভয় কোনোভাবে থাকতে পারে না। সেখানে যে দুঃখ তা কেবলমাত্র এই জন্য যে যোগাদি সাধনে বিমুখ এবং অজ্ঞানজনিত জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত জীবের দুঃখ দুর্গতি দেখে কৃপাবশত অন্তরের ব্যথা। সত্যলোকগত যোগীগণ নির্ভয়ে নিজ সূক্ষ্ম শরীরকে পৃথিবী তত্ত্বে মিলিয়ে দেন এবং ক্রমে সপ্ত আবরণ ভেদ করেন। ক্রমান্বয়ে পৃথিবী জল অগ্নিমূর্তি ধারণ করে তারপর জ্যোতিরূপে এবং জ্যোতিরূপ থেকে বায়ুরূপে বায়ুভাব প্রাপ্ত হয়ে বায়ুভেদকাল উপস্থিত হলে ব্রহ্মের অন্তর্ত স্বরূপ বোধদায়ী আকাশমূর্তি প্রাপ্ত হন। এইসব স্থূল আবরণ বা মূর্তি অতিক্রম করার সময় তার ইন্দ্রিয় সকল নিজ নিজ সূক্ষ্ম অধিষ্ঠানে লয় প্রাপ্ত হয়। ঘ্রাণ ইন্দ্রিয় গন্ধ তৎআত্মানে, রসনা রসন আত্মানে, নেত্র রূপ তন আত্মায়ে, ত্বক স্পর্শ আত্মানে, শ্রোত শব্দ এবং কর্ম ইন্দ্রিয়গণ আপন আপন ক্রিয়াশক্তিতে মিলিত হয়ে নিজ নিজ সূক্ষ্ম স্বরূপকে প্রাপ্ত হয়। এইভাবে যোগী পঞ্চভূতের স্থূল সূক্ষ্ম আবরণ ভেদ করে অহংকারে প্রবেশ করেন। সেখানে সূক্ষ্ম ভূতকে তামস অহংকারে, ইন্দ্রিয়কে রাজস অহংকারে এবং মন ও ইন্দ্রিয়ের অধিষ্ঠাত্রী দেবতাগণকে সাত্ত্বিক অহংকারে লয় করে নেন। তারপর অহংকারের সাথে লয়রূপ গতি দ্বারা মহত্তত্ত্বে প্রবেশ করে অবশেষে গুণত্রয়ের লয়স্থান প্রকৃতিরূপ আবরণে গিয়ে মিলিত হন। হে রাজন, মহাপ্রলয়ের সময় প্রকৃতিরূপ আবরণেরও লয় হয়ে যাওয়ার পর যোগী স্বয়ং আনন্দস্বরূপ হয়ে নিবারণ রূপ আনন্দস্বরূপ শান্ত পরমাত্মাকে প্রাপ্ত হন। যে যোগীর এই ভগবতময়ী গতি লাভ হয় তার আর সংসারে পুনরাগমন হয় না। হে রাজন, তুমি আমাকে যে প্রশ্ন করেছিলে, বেদ কীর্তিত দ্বিবিধ সনাতন মার্গ
সদ্য মুক্তি ও ক্রমমুক্তির কথা আমি তোমাকে বললাম। কল্পের আদিতে ব্রহ্মার আরাধনায় সন্তুষ্ট হয়ে ভগবান বাসুদেব ব্রহ্মাকে এই দুই পথের কথা বলেছিলেন। সংসার চক্রে পতিত জীবের পক্ষে যে সাধনার দ্বারা ভগবান বাসুদেবে অনন্য প্রেমময়ী ভক্তি লাভ হতে পারে, তার থেকে কল্যাণকারী পথ আর কিছুই নেই। একাগ্র চিত্তে 3 বার বেদের তথ্য বিচার করে নিজের বিচার বুদ্ধি দ্বারা পর্যালোচনা করে যার দ্বারা সর্বাত্মা ভগবান শ্রীকৃষ্ণের অনন্য প্রেম হয়, ব্রহ্মা সেই মঙ্গলময় পথই সর্বশ্রেষ্ঠ ধর্ম বলে নিশ্চয় করেছেন। সমস্ত চরাচর প্রাণীদের মধ্যে আত্মরূপে ভগবান শ্রীকৃষ্ণই পরিলক্ষিত হন, কারণ বুদ্ধি আদি দৃশ্য পদার্থ তাকে অনুভব করবার লক্ষণ মাত্র। তিনি এই সকলের সাক্ষী, একমাত্র দ্রষ্টা। বুদ্ধি প্রভৃতি দৃশ্য বস্তুর দর্শন একজন দ্রষ্টা ব্যতীত হতে পারে না। অতএব বলতে হবে যে তাদের একজন দ্রষ্টা আছে এবং বুদ্ধি প্রভৃতি কারণগুলি একজন কর্তা দ্বারা পরিচালিত হয় বলতে হবে, কারণ কর্তা ব্যতীত কারণগুলি কোনো কার্য করতে পারে না। এই দুটি প্রমাণ দ্বারা জীব আত্মার অস্তিত্ব বুঝতে পারা যায় এবং তারও অন্তর্যামী রূপে ভগবান শ্রীহরিকে সমস্ত প্রাণীতে অনুভব করা যায়। অতএব হে রাজন, মানুষ মাত্রই সর্বদা সকল অবস্থাতেই সর্বান্তকরণে শ্রীহরি কথা শ্রবণ, কীর্তন ও স্মরণ করা কর্তব্য। হে রাজন, সন্ত মহাত্মগণ আত্মস্বরূপ ভগবানের মধুর চরিত্রমৃত প্রচারই করে থাকেন। যে ব্যক্তি কর্ণরূপ শ্রবণ পাত্ররূপ পূর্ণ করে সেই মধুর হরিকথা পান করেন, তার বিষয় মলিন চিত্ত ধীরে ধীরে নির্মল হয়ে যায় এবং তিনি ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমল সমীপে গমন করেন। শ্রী সুখদেব বললেন, হে রাজন, তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে যে আসন্ন মৃত্যু বিবেকী পুরুষের কর্তব্য কী। তার উত্তরে তোমাকে সব জানালাম। যিনি ব্রহ্ম তেজ কামনা করেন তিনি বৃহস্পতিকে, যিনি ইন্দ্রিয়ের সামর্থ্যকামী তিনি ইন্দ্রিয়কে, এবং সন্তান কামনাযুক্ত ব্যক্তি দক্ষাদি প্রজাপতিগণের আরাধনা করবেন। ঐশ্বর্যকামী ব্যক্তি মায়াদেবী যোগমায়া দুর্গাকে, তেজস্কামী ব্যক্তি অগ্নিকে, ধনকামী বসুদেব এবং বীর্যকামী ব্যক্তি রুদ্রগণের পূজা করবেন। যিনি ভোজ্য ও ভোগ্য বস্তু কামনা করবেন তিনি অদিতিকে, স্বর্গাভিলাষী ব্যক্তি দ্বাদশ আদিত্যকে, রাজ্যভিলাষী বিশ্বদেবতাকে এবং প্রজাদের বশ্যতা বিলাসে ব্যক্তির সাধ্যগণের আরাধনা করা উচিত। আয়ু লাভের ইচ্ছায় অশ্বিনী কুমারদ্বয়কে, পুষ্টি কামনায় পৃথিবী দেবীকে এবং প্রতিষ্ঠা কামনায় লোক মাতা পৃথিবী ও দৌ আকাশকে পূজা করবেন। সৌন্দর্য লিপ্সায় গান্ধবদের স্ত্রী কামনা হলে উর্বশী নাম্নী অপ্সরাকে এবং সকলের ওপর প্রভুত্ব কামনায় ব্রহ্মার উপাসনা করবেন। যশের কামনা হলে যজ্ঞমূর্তি বিষ্ণুকে, অর্থ সঞ্চয় কামনায় বরুণ দেবকে, বিদ্যা কামনায় মহাদেবকে এবং দাম্পত্য সুখ কামনায় পার্বতীর উপাসনা করবেন। ধর্ম উপার্জনের ইচ্ছায় শ্রী বিষ্ণুর, বংশবৃদ্ধির কামনায় পিতৃগণের, বিঘ্ন বিনাশকার কামী ব্যক্তি যক্ষদের এবং বলের কামনায় মরুদ্গণের উপাসনা করবেন। রাজ্য কামনায় মন্বন্তরাধিপতি দেবতাদের, অভিচারের ইচ্ছায় নিষ্কতিতে অর্থাৎ শত্রুবধ কামনায় রাক্ষসের, ভোগ বিলাস চন্দ্রকে এবং নিষ্কাম অর্থাৎ বৈরাগ্য কামনায় পরম পুরুষ শ্রী ভগবানের উপাসনা করবেন।
বুদ্ধিমান পুরুষ নিষ্কামী হন অথবা সর্বাধিক কামনাযুক্তই হন অথবা মোক্ষাভিলাষী হন, তিনি গভীর ভক্তিযোগ আশ্রয় করে কেবলমাত্র পুরুষোত্তম শ্রী ভগবানকেই পূজা করবেন। এই সংসারে উপাসনাকারী ব্যক্তিদের মধ্যে তারাই সর্বশ্রেষ্ঠ যারা ভগবত ভক্তের সঙ্গ মহিমার শ্রী হরির চরণে অবিচল ভক্তি লাভ করেন। ভগবত ভক্তগণের সঙ্গ মহিমায় যে হরিকথা শ্রবণ হয় তার দ্বারা দুর্লভ জ্ঞানের প্রাপ্তি হয়ে সংসার সাগরের ত্রিগুণা তরঙ্গমালার উৎক্ষেপ শান্ত হয়ে যায়। চিত্তশুদ্ধি হয়ে হৃদয়ে শুদ্ধ আনন্দের অনুভূতি হতে থাকে, ইন্দ্রাদির বিষয়াসক্তি দূর হয়ে যায় এবং কৈবল্য মোক্ষ প্রাপ্তির সর্বগ্রাহ্য পথ ভক্তিযোগের প্রাপ্তি হয়। সুতরাং ভক্তি সুখে নির্মগ্ন কোনো ব্যক্তি বা শ্রী হরি কথাতেই আকৃষ্ট না হবেন। সৈনক ঋষি বললেন, হে সুত, ভরতবংশ গৌরব মহারাজ পরীক্ষিত শ্রী সুখদেবের কাছে এইসব শুনে সর্বশাস্ত্র বিশারদ ও পরম ব্রহ্মনিষ্ঠ সেই মহর্ষি সুখদেবকে আর কি জিজ্ঞাসা করেছিলেন? হে বিদ্বান সুত, আপনি তো সব কিছুই জানেন, আমরা সেই সব হরিকথা ভক্তিভরে শুনতে ইচ্ছা করি। আপনি দয়া করে আমাদের সেই সব কথা বলুন। কারণ সাধুদের যেসব কথা হয় সেই সব কথা কখনো সামাজিক ভাব বিনিময় যুক্ত হলেও শেষ পর্যন্ত সেই সব আলোচনা ভগবানের রসময়ী লীলা কথাতেই পর্যবসিত হয়। সেই পাণ্ডু বংশধর রাজা পরীক্ষিত খুবই ভগবত ভক্ত। বাল্যকালে তিনি বাল্যক্রিয়া ছলেও শ্রীকৃষ্ণ সেবা বিষয়ক খেলাতেই রত থাকতেন। ব্যাসনন্দন শ্রী সুখদেবও জন্ম থেকেই ভগবত পরায়ণ। এই রকম ভগবত ভক্তদের মিলিত সভায় মঙ্গলময় শ্রী ভগবানের সর্বসাত্মক দিব্য গুণাবলীর আলোচনাই হয়ে থাকবে। ভগবত কথার আলোচনায় যিনি কালাতিপাত করেন তার আয়ুই সার্থক। এছাড়া অন্য সকলের আয়ু সূর্যদেব উদিত ও অস্তমিত হয়ে বৃথাই হরণ করতে থাকেন। বৃক্ষগণ কি জীবিত থাকতে পারে? কামারের হাপড় কি শ্বাস প্রশ্বাসের গ্রহণ ও বর্জন করেন না? গ্রামের পশু কুকুর ছাগল প্রভৃতি কি মানবাকৃতির পশুর মতো আহার নিদ্রা ও মৈথুন করে না? যার কর্ণকুহরে গোবিন্দ কথা কখনোই ঢোকেনি সে তো পশু কুকুর শুয়োর উট ও গাধারও মতোই। হে সুত, যে মানুষ কোনোদিন হরিকথা শোনে না তার কর্ণপুট কেবল ছিদ্র মাত্র। যে জিহ্বা শ্রীকৃষ্ণ লীলা কীর্তন না করে সে জিহ্বা ভেক জিহ্বার সমান, তা না থাকাই ভালো। যে মস্তক কখনো গোবিন্দ চরণে অবনত না হয় সেই মস্তক শুধুই বোঝা মাত্র। যে হাত কখনো গোবিন্দর সেবায় পূজা করে না সেই হাত কাঞ্চন ও কঙ্কণে পরিশোভিত হলেও মৃত ব্যক্তির হাতেরই সমান। যে নয়ন যুগল ভগবানের মূর্তি অবলোকন করে না মানুষের সেই নয়ন ময়ূরপুচ্ছে চিহ্নিত নয়নের মতোই নিরর্থক। চলৎশক্তি সমন্বিত মানুষের পদযুগল যদি ভগবান শ্রীহরির পুণ্যক্ষেত্রসমূহের পরিভ্রমণ না করে তবে সেই পদ্মোদয় বৃক্ষমূলের মতো জড় পদার্থ মাত্র। ভগবত ভক্তের চরণধূলি যে মানুষের মাথায় কখনো স্পর্শ করেনি সে জীবদ্দশাতেই মৃত। শ্রী বিষ্ণুর পাদ সংলগ্ন তুলসীর গন্ধ আঘ্রাণ করে যে মানুষ আনন্দিত না হয় সেই মানুষ শ্বাস প্রশ্বাস গ্রহণ করেও শ্বাসরহিত সব তুল্য। হে সুত, ভগবত ভক্তগণ কর্তৃক কীর্তিত শ্রী হরির মঙ্গলময় নামের কীর্তন শুনেও
যা হৃদয় দুর্ভিভূত ও তার প্রতি আকৃষ্ট না হয় সেই হৃদয় প্রাসানের মতোই নিষ্প্রাণ। শ্রীহরির নাম শ্রবণে বিগলিত হলে নয়নে প্রেম অশ্রু ও শরীরে রোমাঞ্চ প্রকাশ হয়। হে প্রিয়সুত, তোমার সমস্ত কথাই আমাদের হৃদয় মধুর রসে পরিপূর্ণ করে দেয়। সুতরাং হে ভগবৎ শ্রেষ্ঠ, আত্মবিদ্যা বিশারদ, আত্মতত্ত্বজ্ঞানী ব্যাসনন্দন শ্রী সুখদেব মহারাজ পরীক্ষিত কর্তৃক উত্তম রূপে জিজ্ঞাসিত হয়ে তাকে যেসব উপদেশ দিয়েছিলেন সেই সবই কৃপা করে আমাদের বলুন। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ। আজ আমরা এখানে শ্রীমদ্ মহের্ষি ব্যাসব্যাস প্রণীত পরমহংসী সংহিতা শ্রীমদ্ ভগবত মহাপুরাণ দ্বিতীয় স্কন্ধ থেকে যে আলোচনা শুনছিলাম তা এখানে সমাপ্ত করলাম। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণকে এখানে বিশ্রাম দিলাম। পরবর্তী ভিডিওতে আমরা পরীক্ষিতের সৃষ্টি বিষয়ক প্রশ্ন এবং সুখদেবের কথা আরম্ভ দ্বিতীয় স্কন্ধ থেকে আমরা শুনব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই ভালো থাকবেন।